হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে আমি কি সুন্দর ফুলকো ফুলকো বেগনি বানাচ্ছি এই মশলাগুলো দিয়ে। প্রথমে বেসনের মধ্যে মশলাগুলোকে সব দিয়ে দেবো, শুকনো মশলাগুলো দিয়ে এবার জল দিয়ে মেখে নেবো, নিয়ে খানিকটা রেখে দেবো। আর বেগুনটাকে আমি পাতলা করে কেটে নিয়েছি। আমি এটা সাদা বেগুন যেগুলো হয় সেই দিয়ে করছি বেগনি। তা প্রথমেই জানে আগে শ্রাবণীস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দেখুন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করে জানাতেও ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিগুলো পেতে, নিত্য নতুন রেসিপি পেতে বেল আইকনটাকে ক্লিক করবেন। আর যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন আগে আমি বেসনটা গুলে রেখে দিয়েছিলাম, দিয়ে এবার খানিকক্ষণ রেখে দিলে এবার সমস্ত তৈরি হয়ে গেলে এবার একে একে সব বেগনিগুলোকে তেলও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে সমস্ত বেগনিগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন কত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো হবে। আর এই মশলার মধ্যে দিয়েছিলাম কালো জিরে, এমনি শুকনো জিরে গুঁড়ো, তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা, নুন, একটু হালকা মিষ্টি আর সামান্য একটু হলুদ, এই দিয়ে গুলে রেখেছিলাম। দিয়ে দেখুন তৈরি হয়ে এবার ভেজে নেব লাল লাল করে। নিয়ে এটা আমি গরম গরম পরিবেশন করব সন্ধেবেলা চায়ের সঙ্গে। আর তাছাড়া ভাতের সঙ্গেও ডাল দিয়েও খেতে খুবই ভালো লাগে। তা দেখুন আমি আজকে সন্ধেবেলা বানাচ্ছি। দেখুন আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর কেমন হলো কমেন্ট করে জানাতে একদম যেন ভুলবেন না। আমার আজকে ছিল বেগনি। দেখুন কত সুন্দর হচ্ছে বেগনিগুলোকে। একটু লাল লাল করে না ভাজলে মুচমুচে হবে না। এত মুচমুচে খাস্তা হয়েছিল, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। অথচ আমি খাবার সোডাও ব্যবহার করিনি, কিছুই দিইনি, কোনো কিছুই দিইনি, প্লেন করেছি। দেখুন তাতে এত সুন্দর হয়েছে যে না, আপনারা এরকম ট্রাই করলে আপনারা জানতেই পারবেন না যে এইভাবেও এত সুন্দর তৈরি করা যায়। আর যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আপনাদের অনেক অনেক রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর স্কিপ করে চলে যাবেন না ভিডিওটা, দয়া করে আপনারা দেখবেন, তবেই তো জানবো যে আপনারা আমার সাথে আছেন। তা দেখুন আমার আজকে তৈরি হয়ে গেল বেগনি। দেখুন কত সুন্দর ফুলেছে। আর এগুলো সঙ্গে সঙ্গে গরম গরম খেলে তো দুর্দান্ত খেতে লাগে। আমার ঠান্ডা হলেও কিন্তু এমনভাবে ভেজেছি যে ঠান্ডা হলেও নাড়তে নাড়তে হয়নি, নরম হয়ে যায়নি, কড়কড়েই ছিল। তা গরম খেলে তো বেশি কড়কড়ে, যেটা মানে খেলেও একটা শব্দ হয়। তাই যাই হোক, আমি সেই জন্যই একটাতে আমি চা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি বেগনিগুলোকে ভেজে নিলাম। নিয়ে এবার চায়ের সাথেই গরম গরম পরিবেশন করব। দেখুন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। আজকে আমার রেসিপি ছিল বেগনি, ফুলকো ফুলকো গরম গরম মশলাদার বেগনি। কেমন হয়েছে রেসিপিটা? আশা করি আপনাদের ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা পারলে এরকম ট্রাই করবেন। এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য আপনাদের ধন্যবাদ। এই ছিল আমার আজকে রেসিপি। নমস্কার। এবার আমি পরিবেশন করব।